নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অনন্যার রান্নাঘর। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। দেখুন বন্ধুরা, আমি এখানে ইলিশ মাছ নিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদ, 2 চামচ রাঁধুনি, নিয়েছি কাঁচা লঙ্কা আর বেগুন নিয়েছি। বেগুনটা আমি আগেই লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এখানে আলু কেটে নিয়েছি আর জিরে আর ধনে নিয়েছি, এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি। বন্ধুরা, অতি অল্প মশলায় রান্নাটি, চলুন মাছগুলো আগে ভেজে নিই। দেখুন, আমি এখানে কড়াইটা গরম করে 1 কাপ মতো তেল দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছ ভাজা কমপ্লিট। এবার মাছ ভাজার তেলেই আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি আগেই হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। এভাবে খেয়ে দেখবেন, বেগুন খেলে অনেকের মুখ চুলকায় বা হাত চুলকায়, সেটা আর হবে না। এবার রাঁধুনি ফোড়ন দেব। রাঁধুনিটা একটু ভালোভাবে ভেজে নেব। রাঁধুনি থেকে একটা মিষ্টি গন্ধ বার হলেই বুঝে নেব যে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব। কেটে রাখা লঙ্কাটা দিয়ে দেব। ভালোভাবে ভেজে নেব। দেখুন, আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এবার বেগুনটা দিয়ে দেব। 2 মিনিট নেড়ে চেড়ে জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন। এবার 15 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন বন্ধুরা, 15 মিনিট পর ফিরে এলাম। মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর আবার 5 মিনিট ঢেকে দেব। দেখুন, 5 মিনিট পর ফিরে এলাম। বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি। এবার শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধনের গুঁড়িটা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল একদম রেডি। আশা করছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। এভাবে অবশ্যই খেয়ে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।